বিশ্ব হিজাব দিবস প্রতি বছর পহেলা ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালিত হয়। এটি এমন একটি দিন যেদিন মুসলিম অমুসলিম নারীদের হিজাব পরিধান করে একদিন কাটানোর আহ্বান জানানো হয়, যাতে তারা বুঝতে পারেন হিজাব পরিধানকারী নারীদের অভিজ্ঞতা কেমন। মুসলিম নারীরা হিজাব পরিধান করে তাদের শালীনতা বজায় রাখে। অনেকেই পুরুষ হয়রানি থেকে নিজেদের রক্ষা করার জন্য এগুলো ব্যবহার করে। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব এই বিশ্ব হিজাব দিবস কবে থেকে চালু হয়েছে আর কেনই বা পহেলা ফেব্রুয়ারি এই বিশ্ব হিজাব দিবস পালন করা হয়। হ্যাঁ ভিউয়ার্স, সেই বিষয়ের উপরই চমকপ্রদ তথ্য এবং ইতিহাস এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। বিশ্ব হিজাব দিবসের ইতিহাস। বিশ্ব হিজাব দিবস প্রথম চালু হয় 2013 সালের পহেলা ফেব্রুয়ারি। এটি শুরু করেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নারী নাজমা খান। নাজমা খান ছোটবেলা থেকে নিউ ইয়র্কে বেড়ে ওঠেন। 9/11 হামলার পর তিনি ব্যাপক বৈষম্য কটূক্তির শিকার হন শুধু হিজাব পরার কারণে। স্কুল, কলেজ ও কর্মক্ষেত্রে তাকে বারবার হিজাবের জন্য কটাক্ষ করা হতো। তিনি অনুভব করেন যে যদি অমুসলিম নারীরা একদিনের জন্য হিজাব পরেন তাহলে তারা বুঝতে পারবেন হিজাব পরিধানকারীরা কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন। এই চিন্তা থেকেই তিনি ওয়ার্ল্ড হিজাব ডে চালু করেন। 2017 সালে নিউ ইয়র্ক স্টেট বিশ্ব হিজাব দিবস ঘোষণা করেন নাজমা। সেই সময় তিনি থেরেসা মে হাউস অব কমন্স এই অনুষ্ঠানের স্মরণে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। 2021 সালে ফিলিপাইনের প্রতিনিধি পরিষদ পহেলা ফেব্রুয়ারিকে জাতীয় হিজাব দিবস হিসেবে মনোনীত করে, যাতে ইসলামী ঐতিহ্যকে আরও ভালোভাবে বিশ্ব বুঝতে পারে এবং গ্রহণ করতে পারে। বিশ্বের 190টি দেশে বর্তমান বিশ্ব হিজাব দিবস পালিত হচ্ছে। এই দিবস পালনের মূল উদ্দেশ্য হল হিজাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। অনেকেই মনে করেন হিজাব মানে নারীদের দমন করা, কিন্তু প্রকৃতপক্ষে এটি মুসলিম নারীদের স্বাধীনভাবে নিজেদের ধর্মীয় বিশ্বাস প্রকাশের একটি মাধ্যম। এছাড়া বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা এই দিবসের উদ্দেশ্য। মুসলিম নারীরা প্রায়ই হিজাব পরার কারণে বৈষম্যের শিকার হন। এই দিনটি তাদের অধিকারের পক্ষে আওয়াজ তোলে। এটি ধর্ম, জাতি, সংস্কৃতি নির্বিশেষে সবাইকে একত্রিত করে, যাতে অমুসলিম নারীরা মুসলিম নারীদের অনুভূতি ও জীবনধারাকে বুঝতে পারেন। বাংলাদেশি বংশোদ্ভূত নিউ ইয়র্কের বাসিন্দা নাজমা খান 2013 সালের পহেলা ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বিশ্ব হিজাব দিবস পালনের উদ্যোগ নেন। তিনি 11 বছর বয়সে বাবা মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। বর্তমানে তিনি নিউ ইয়র্কে বসবাস করছেন। সেখানে গিয়ে হিজাব পরা শুরু করেন তিনি। কিন্তু হিজাব পরার পর থেকে নানান ধরনের অসহিংস আচরণের মুখোমুখি হন তিনি। তখন থেকে হিজাবের প্রতি ইতিবাচক ধারণা তৈরি করতে দিবসটি উদযাপনের উদ্যোগ নেওয়া হয়। দ্য ওয়ার্ল্ড হিজাব ডে WHD উদ্যোগে দিবসটি কার্যক্রম পরিচালিত হয়। বিশ্বের অনেক দেশে নারীদের হিজাব পরা নিয়ে বাধা বিপত্তি থাকলেও তা অনেক নারীর জন্য আশা অগ্রগতির প্রতীক। আরবি ভাষায় হিজাবের শাব্দিক অর্থ বিভাজন বা পর্দা। ইসলামী শরীয়ত অনুসারে মুসলিম নারীদের জন্য নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখার বাধ্যকতা রয়েছে। মহান আল্লাহ মুসলিম নারীদের পুরো শরীর আবৃত রেখে পর্দা করার নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে নবী, আপনি আপনার স্ত্রীদের, কন্যাদের ও মুমিন নারীদের বলুন তারা যেন তাদের জিলবারের একটা অংশ নিজেদের উপর ঝুলিয়ে দেয়, যেন তাদের স্বাধীন নারী হিসেবে চেনা সহজতর হয়। ফলে তাদের উত্ত্যক্ত করা হবে না, আর আল্লাহ ক্ষমাসীন পরম দয়ালু। সূরা আযহাব আয়াত 59। স্বাভাবিকভাবে শালীনতাবোধ, গোপনীয়তা এবং নৈতিকতার প্রতীক হিসেবে মুসলিম নারীদের কর্তৃক হিজাব পরিহিত হয়ে থাকে। ইসলাম এবং মুসলিম বিশ্বের বিশ্বকোষ অনুযায়ী কোরআনে পুরুষ এবং নারী উভয়ের চোখে পড়া চালচলন, পোশাক এবং যৌনাঙ্গের শালীনতাবোধ গুরুত্ব দেয়। কোরআন মুসলিম নারীদের শালীনতাবোধের সঙ্গে পোশাক পরিধান করতে এবং তাদের বক্ষ অঞ্চল, যৌনাঙ্গ সুরক্ষিত রাখতে নির্দেশ দেয়। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে আসলে যেসব নারীরা হিজাব পরে না, হিজাববিহীনভাবে চলাফেরা করে, দেখবেন তাদের চেয়ে যেসব নারীরা হিজাব পরে রাস্তাঘাটে চলাফেরা করে তাদের অনেক গুণ দেখতে ভালো লাগে। এবং শরীয়ত মাফিক অনুযায়ী যে নারী হিজাব পরে, দেখবেন তার কথাবার্তা, তার চালচলন সবকিছু ইসলামিকভাবে হয়। এবং যে নারী হিজাব পরা অবস্থায় যদি রাস্তাঘাটে বের হয় কিংবা কোনো কাজে যায়, দেখবেন কোনো ছেলেও তার দিকে খারাপ নজরে তাকাবে না। আর যেসব নারীরা হিজাববিহীনভাবে চলাফেরা করে তাদের দিকে
খারাপ ছেলেরা খারাপ ভঙ্গিতে তাকায় এবং দেখা যায় যে তারা ম্যাক্সিমামই ধর্ষণের শিকার হয় এবং বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়। তাই 1 ফেব্রুয়ারি এই যে বিশ্ব হিজাব দিবস পালন করা হচ্ছে বিশ্বব্যাপী, এটা আসলে খুবই ভালো একটি কাজ। এবং বাংলাদেশি বংশোদ্ভূত নাজমা খান এই যে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন এবং বিশ্বব্যাপী এই হিজাব দিবস পালন করার জন্য তিনি যে অবদান রেখেছেন, এই কারণে মহান আল্লাহ তাআলা তাকে অবশ্যই পুরস্কৃত করবেন। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।